আমি কবরকে দেখাই এই জন্য আমি কান্দি, আমি কবরকে দেখাই এই জন্য কান্দি। দয়ার নবী বলেছেন মানুষ যখন মরে যাবে, মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, মানুষের যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, মানুষের আখিরাতের মধ্যে সব থেকে প্রথমে জায়গা হবে মানুষের কবর, যেখানে মানুষকে পরীক্ষা করা হবে, যেখানে মানুষকে সওয়াল করা হবে। নবী আমার বলেছেন ওই কবরের পরীক্ষাতে যারা পার করে যাবেন, কবরের পরীক্ষাতে যারা কামিয়াব হয়ে যাবে, নবী আমার বলেছেন সব জায়গাতে সে কামিয়াব হয়ে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে পার করতে পারবে না, যারা কবরের ইমতিহানে ফেল করে যাবে, ওরা কিন্তু কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে তারা ফেল করে যাবে। তাই নবী একটা দোয়া শিখালেন, দোয়াটা ভালো করে মুখস্থ করে, যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের না আছে দোয়াটা মুখস্থ করে নেন। নবী আমার বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটার মানে হলো হে রব্বুল আলামিন, যেদিন আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে, মালাকুল মওত এসে জান কবজ করে নিয়ে চলে যাবে, তারপর লোকজনে যখন আল্লাহ আমাকে কবরের ভিতরে রেখে দিবেন, রব্বুল আলামিন ওই দিন তুমি কবরের মুসিবত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। আমার নবী যখন বলেছেন, আমার নবী সত্য বলেছেন, আমার নবী মিথ্যা বলেননি। আবু জাহল শুন, আর নবী আমার বলেছেন আল্লাহ হলেন এক, আল্লাহকে জীবনে কোনোদিন চোখে দেখেনি। আল্লাহ কেমন, আল্লাহর রং কেমন, আল্লাহ কেমন হয়, কিন্তু নবী বলেছেন আল্লাহ এক, জীবনে বিশ্বাস করেছি আল্লাহ হলেন এক। নবী বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, চোখে দেখেনি বিশ্বাস করেছি। আমার নবী বলছেন একটা রাতে আমি এই মক্কা থেকে নিয়ে ফিলিস্তিন আর ওখান থেকে নিয়ে সাত আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব ঘুরেছি। আমি আবু বকর মেনে নিলাম, কারণ আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে না। যেমন কথাটা বলা, দয়ার নবী সুবহানাল্লাহ খুশি হয়ে গেলেন। এবারে তখন বলছেন আবু বকর, এতদিন লোক তোমাকে আবু বকর বলে ডাকতো, আজ থেকে তোমাকে লোকেরা ডাকবে আবু বকর সিদ্দিক বলে, তোমাকে লোকেরা ডাকবে। যখন কথাটা বলা, আবু জাহল দেখলে যে এই জায়গাতে তো আমি হেরে গেলাম, আবু বকর বিশ্বাস করলো, তখন নবীকে বলছেন যে এক কাজ করো মুহাম্মদ, যখন তুমি বাইতুল মুকাদ্দাস দেখেছো, তোমার খিড়কি কয়টা, ওর জানালা কয়টা, ওর খিড়কি কোন দিকে আছে, কোন রঙের আছে, একটু বলো। আপনারা কহেন একটা রাত গেছে, মানে গোটা রাত চলে কিছু সময়ের জন্য কে দেখেছে কি জানলা কে খিড়কি দিকে কি আছে না আছে। এবার নবীজি কিন্তু কেমন করে বলবে, এবারে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে, আবু জাহল আমার নবীকে প্রশ্ন করে দিয়েছে, যে এই প্রশ্ন নবীর কাছে উত্তর নাই। এই জিবরিল যাও, তুমি তাড়াতাড়ি করে বাইতুল মুকাদ্দাসের ফটো ছবি আমার নবীর সামনে তুমি ধরো, তুলে দাও। আবু জাহল সওয়াল করবে আর আমার নবী দেখে জবাব দিবে। যাও আমার নবীর সামনে তুমি ফটোটা হাজির করে দাও। আবু জাহল সওয়াল করবে, আমার নবী দেখে জবাব দিবে। এটা বিশ্বাস হয় না যে ফটো ভালো দেখা দেখে হয়। একটা কথা বলেন, বোঝার জন্য খুবই আসান। আজকে আপনি এখানে বসে আছেন, কত ভাই আছে, কার বেটা দিল্লিতে আছে, কার বেটা কাতারে আছে, সৌদি দুবাইতে আছে না নাই? এবার বন্ধুরে এখানে একটা বড় মোবাইল আছে, বেটার কাছে একটা বড় মোবাইল আছে। এবার যদি বেটা
বলে আমার আব্বাজানকে দেখবো, মাকে দেখবো, বেটাকে দেখবো, বেটিকে দেখবো। বলেন 1 মিনিটের মধ্যে কত কত হাজার কিলোমিটার দূরে বেটা থাকতে গেল। আপনার চেহারা কেমন আছে, আপনি কোন ঘরে আছেন, কোন বিছানাতে আছেন, কোন জায়গাতে আছে, আপনার বেটা কি হালাতে আছে, কোন জায়গাতে আছে, বলেন এক অপরকে দেখা দেখে হয় কি হয় না? হয়েছে? যখন মানুষ আনুষ্ঠানিক করতে পারে, তো যে আল্লাহ মানুষকে তৈরি করার ক্ষমতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সে আল্লাহ করতে পারবে না? আর একটা কথা বলবেন হাজী মাওলানা, এটা তো বুঝে নিলাম, এক রাতে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস ওখান থেকে 7 আকাশ এক খেতে এত কেমন করে চলে গেল, এটা বুঝার আসান। মনে করেন এখান থেকে আপনার লাইন থেকে আসছে, মোটামুটি আরারিয়া থেকে আসছে, আপনার হেড অফিস হয়তো আরারিয়া, এখান থেকে হাইটে যদি যান আরারিয়া কয় ঘন্টা লাগবে? মোটামুটি 1 ঘন্টা, বেশি লাগবে নাকি? 2 ঘন্টা লাগবে। সামিতি সাহেব বলছেন 2 ঘন্টা মনে করেন। আর যদি মোটরসাইকেলে যান তো কমসে কম ঘন্টার কাছাকাছি লেগে যাবে। এবার আপনাকে বলি, মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ আলম। 5 10 1000 হলো, মাশাআল্লাহ। আর পারবেন? একটা খিড়কি পারবেন না ভাই? হ্যাঁ, একটা খিড়কি দেখেন ভাই, আলহামদুলিল্লাহ। আর 5000 টাকা। জি, হ্যাঁ, দেখেন সবাই কোজে দিতে পারবে। দেন ভাই, আগ কাম করেন, 1000 দিলেন আর 4000 টাকা দিতেন, 5000 পুরোপুরি করতেন। ঠিক আছে, 2000 2 আর 1 3000, আধখানি খিড়কি হলো ভাই। হ্যাঁ, আচ্ছা 4000 আর 4000 করে। ঠিক আছে, হ্যাঁ, লেখেন একটা খিড়কি দিয়ে দিও, মাশাআল্লাহ। মোহাম্মদ আলম একটা খিড়কি, নারে তাকবীর, মাশাআল্লাহ, দোয়া করতেছে পরে। এবার বোঝার জন্য খুব আসান। ধরেন ওইখানে লাইন দিবে আর আপনার এখানে বল জ্বালা আছে, আরারিয়া 2 ঘন্টার রাস্তা। এবার আপনি বলেন ওইখান থেকে যেমনি বাটন দাবলে এদিকে লাইন আসার জন্য, তো লাইনটা আসতে মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে এখানে। তাহলে সেকেন্ড লাগবে নাকি? এবার বলেন মুসলমান, যে জায়গাতে 2 ঘন্টা পয়দল হাঁটতে গেলে 2 ঘন্টা, মোটরসাইকেলে যেতে গেলে 1 ঘন্টা লেগে যাবে, এরকম রাস্তাতে না দেখা জিনিস, বিজলির কিরণ আমরা দেখতে পাই না, শুধু তারটা আমরা দেখতে পাই। না দেখা জিনিসকে মানুষ যদি 2 ঘন্টার রাস্তাতে যদি 1 সেকেন্ডে মানুষ যদি পৌঁছে দেয়, তবে আল্লাহ রাব্বুল আমিন কেন নবীকে এক রাতে মক্কা থেকে ফিলিস্তিন পৌঁছাতে পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? সুবহানাল্লাহ। এইবারে যখন বলে দিলেন, তখন কিন্তু আবু জাহেলের মন একবারে কচুমচু হয়ে গেল। সুবহানাল্লাহ, কি হয়ে গেল? এ ভাই মুসলমান, তাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন আর আল্লাহ তাআলাকে একটা ফেরেশতা বলছেন যে হে আল্লাহ, আমি জমিনে কোনদিন যাইনি আর দুনিয়াতে একটা আখেরি নবী হয়েছেন, কেমন আমি এক নজর দেখবো তাকে। ফেরেশতা কোনদিন জমিনে কিন্তু ফেরেশতাটা আসেনি, এবার নবীর সাথে স্পেশাল দেখা করার জন্য আসেন। এবার আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে যাও। তখন আল্লাহ তাআলা ওকে ডাকতে বলছেন, এরে ফেরেশতা, তুমি আমার নবীর সাথে দেখা করবে, ভালো কথা, নবীর সাথে তুমি দেখা করতে যাও, কিন্তু ফেরেশতারে আমার নবীকে তুমি একটা মেসেজ দিয়ে দিবে, একটা তুমি পয়গাম দিয়ে দিবে, একটা তুমি খুশখবরি দিয়ে দিবে। কি পয়গাম দিয়ে দিবে? আমার নবীকে তুমি বলে দিও নবীর ছোট বেটে ফাতেমা যে রয়েছে, ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। খুশখবরি দিয়েছেন ফাতেমা জান্নাতের ভিতরে যাবে, এবং শুধু জান্নাতে যাবে না, জান্নাতের ভিতরে যত নারীরা যাবে, জান্নাতের ভিতরে যত মহিলারা যাবে, জান্নাতের ভিতরে যত নারীরা যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে কে? নবীর বেটি ফাতেমা। নবীজি বললেন আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের যত মহিলারা জান্নাতে যাবে, ছেলেরা জান্নাতে যাবে, সমস্ত নারী সমস্ত মহিলাদের কি হবে? সরদারনি হবে। সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খেলারা, একটা সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে মানে নবীর কাছে এসেছেন, কিছু চাইতে বলতে একটা গোলাম।
গোলাম চাইতে এসেছে। যেমন এই জামানাতে আমাদের বেটিরা বাপের কাছে গরু চাহে, উট চাহে, ছাগল চাহে, গোদরেজ চাহে, আলমারি চাহে, পালং চাহে, বিভিন্ন রকমের দান চাহে। চাহে কি চাহে না? এই মতো নবীজির বাড়িতে নবীজির ছোট বেটি কলেজার টুকরা ফাতেমা আব্বার কাছে এসেছেন কিছু চাহার জন্য। যেই টাইমে ফাতেমা নবীর বাড়িতে এলেন, নবীজি বাড়িতে নেই। ভালো করে শুনবেন মেয়েরা খেলারা, বাড়িতে কিন্তু নেই। নবীজি গেছেন কোথায়? বাড়িতে কে আছে? মায়েশা বলছেন, মা ফাতেমা বলছেন আমার মা সতার মা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সতার মা বাড়িতে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা আব্বা বাড়িতে নেই? বলছেন না রে বেটি, তোমার আব্বা জান বাড়িতে নেই, তো কি খবর বলো? বলছে আব্বা জান থাকলে বলতাম, আব্বা যখন নেই তো কি বলবো? তো বলো না, তোমার আব্বা যখন আসবে আমি বলে দেব। কি কথা বলো তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে আর বললেন না যে কি কারণে আব্বার সাথে দেখা করতে। এবার ফাতেমা ঘুরে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গেলেন ঘুরে। বাড়িতে আছেন ঠিক নবীজি রাইতে কিন্তু বাড়িতে ঢুকছেন। রাইতে নবীজি বাড়িতে এসেছেন। যেমন বাড়িতে ঢোকা, এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন, তো নবীজির স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনার সাথে দেখা করার জন্য আপনার ছোট বেটি ফাতেমা এসেছিল। নবীজি বললেন আমার বেটি ফাতেমা এসেছিল না? তো হ্যাঁ। তো কি বলেছে? মায়েশা বলছেন আমাকে জানেনি। আমি বললাম, তো বলছে আব্বা কি বলবো? তা আমাকে জানে কি কারণে ফাতেমা এসেছিল আমাকে বলেনি। ওরে সুবহানাল্লাহ, যেমন নবীজি ফাতেমার কথা শুনলেন, আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল। এই আমার তিলকুমারী গ্রামের মায়েরা খালারা ভালোরা করে শুনেন, নবীজি আর বাড়িতে থাকলেন না। রাতের বেলাতে হাঁটতে হাঁটতে নবীজি নিজের বেটি ফাতেমার বাড়িতে চলে গেলেন। তখনই নবীজি হাঁটতে হাঁটতে বেটির বাড়ি চলে গেলেন। দুয়ারে ডাক দিলেন, বাড়িতে আছো ফাতেমা? আলী বাড়িতে আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুতে যাচ্ছিলেন বা শুতে গেছিলেন, এরকম টাইমে বাড়িতে পৌঁছছেন। ফাতেমা জানতে পারলেন যে আমার আব্বা জান বাড়িতে এসেছে। বলছে আব্বা চলে এসেন, ভিতরে চলে এসে নবী আমার ফাতেমা বলছেন, ফাতেমা রে তোমরা ঘরের ভিতরে আছো? জি আব্বা জান আছি। কি করো? আমরা শুতে গেছি, ঘুমাইনি কিন্তু শুতে গেছি। নবীজি বললেন আমার জামাই আলী কই? বলছে আপনার জামাই আলীও শুতে গেছে। এবার নবীজি বললেন ফাতেমা, হে আলী শুনো, তোমরা যেভাবে বিছানে তোমরা শুতে আছো তোমরা শুতে থাকো, তোমরা বিছান থেকে উঠিও না। আমি নবী ঘরের ভিতরে আমি ঢুকছি। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বিছানার এক সাইডে আমি আর আমার স্বামী হযরত আলী বিছানার এক সাইডে, আমাদের দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। একদিকে ফাতেমা একদিকে আলী, মধ্যখানে নবীজি বসে গেলেন। এবার বসে যাওয়ার পর নবীজি ফাতেমাকে বলছেন, ফাতেমা আমি শুনেছি তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে আম্মা। কি কারণে তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে? মা রে তোমার কি দরকার ছিল রে মা? তুমি কি আমাকে বলবে না? হ্যাঁ আমার মায়েরা খালারা শুনেন যেমন কথাটা বলা। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বাকে মানে নবীকে এরকম ভাবে নিজের হাত কাটা দেখাইছেন, আব্বা গো আমার হাত খান দেখেন গো আব্বা, এই হাতের জন্য আমি গেছিলাম। বলবেন মাওলানা হাতে কি আছে? দয়ার নবী ফাতেমার হাতে দেখছে, হাতে ফোঁচা পড়ে গেছে, সাদা সাদা হয়ে ধলো ধলো হয়ে হাতে ফোঁচা পড়ে গেছে। যেমন আপনি কোজল চালাবেন, যেমন আপনি বাঁশ কাটবেন, দাও দিয়ে বাঁশ কাটবেন, কোজল চালাবেন, কোজল চালার পর যেমন আপনার হাতে ফোঁচা পড়ে যায়, নবী আমার দেখলেন ফাতেমার হাতে কিন্তু ফোঁচা পড়ে গেছে। কত ফোঁচা এমন আছে গলে গেছে, কত ফোঁচা সাদা সাদা হয়ে আছে, হাতটা কিন্তু লোহলাহান হয়ে গেছে। এবার নবী বলছেন, বেটি রে কি কারণে তোমার হাতে ফোঁচা পড়েছে রে মা? তুমি কি কাম করছিলে রে মা? তোমার হাতে কেন ফোঁচা পড়ে গেল? এবারে ফাতেমা বলছেন, আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে আলীর বাড়িতে কোনো নৌকার নাই, কোনো চাকর নাই, কোনো দাস দাসী নাই, আমি আমার
স্বামীর বাড়িতে আব্বা গো আমি ইন্দারা থেকে কলে আমি ইন্দারা থেকে পানি তুলি ইন্দারা থেকে পানি তুলে এবং স্বামীর বাড়িতে জাতা টেনে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে বলছে আব্বা আপনার জামাইয়ের বাড়িতে কোনো দাসী নাই নৌকর চাকর নেই ইন্দারা থেকে পানি তুলে আর জাতা টেনে টেনে হাতে ফোঁসা পড়ে গেছে তাই আপনার কাছে গেছিলাম যদি একটা দাসী গলা দিতেন চাকরনি গলা দিতেন তো আমার আসান হইতো নবীজি এবার কি বলছেন দেখেন তার কথাটা আমি পরে বলবো এখানে একটুখানি এক মিনিট আমার মা খালারাকে বলবো নবীর বেটি জাতা টানতেন নাকি এখনকার স্ট্যান্ডার্ড জমাতে খালি কোন মা খালা কোন বহিনেরা বিয়ে শ্বশুর বাড়িতে যায় আর খালি জাতা টানার কথা শুনলে যে মিলে পিছতে হবে না জাতাতে পিছতে হবে ও ক্ষীর কাজিতে যায় আর আসবে না আর যেতে পারবো না এই খাইস্টের বাড়ি থেকে মা ভাত খেতে পারবো না আমি এই মরারা টাকা বাঁচাইছে কাঞ্জসে করছে আর খালি জাতা ঠিকই করেছে বলবে কি বলবে না আগেকার মায়েরা আমার যারা বুজুর্গ খালা আছেন মহিলারা দাদি নানি টাইপের মায়ের টাইপের यारा কোন রাত দুরাতে উঠেছে আর ফজর আজান হয়নি ওরকে ঢিকেতে দানে চাল বানা হয়ে গেছে ফজরের নামাজ পড়ে বসেছে সুটকে না উঠতে 5 কিলো 10 কিলো করে বহন পিছা হয়ে গেছে এরকম হয়েছে না হয়নি সুবহানাল্লাহ খায়ের যাও এবার ফাতেমাটাকে নবী আমার বলেছেন এ আমার মায়েরা খালারা শুনেন আল্লাহর নবী বলেছেন আমার বেটি ফাতেমা জান্নাতের ভিতরে যাবে রে জান্নাতের ভিতরে যাবে শুধু ফাতেমা জান্নাতে যাবে না যত নারীরা জান্নাতের ভিতরে যাবে যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে সমস্ত নারীদের সরদারনি হবে নবী বলেছেন আমার বেটি ফাতেমা এরকম জান্নাতি মহিলা জান্নাতি নারী স্বামীর বাড়িতে জাতা টেনে 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 হাতে ফোঁসা ফেলে দিলে যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই মহিলা স্বামীর বাড়িতে জাতা টেনে টেনে হাতে ফোঁসা ফেললেন আর কে নবী আমার বলেছেন আমার নাতি হাসান আমার নাতি হোসেন এটাকে হযরত আলী ফাতেমার বেটা দুটো নবী বলেছেন আমার হাসানকে যে কষ্ট দিবে নবী আমাকে কষ্ট দিল হোসেনকে যে কষ্ট দিলে নবী আমাকে কষ্ট দিল নবী আমার বলেছেন আমার নাতি হাসান এবং হোসেন জান্নাতের ভিতরে যাবে জান্নাতের ভিতরে যাবে দয়ার নবী বলেছেন হাসান হোসেন জান্নাতে শুধু যাবে না রে যত নওজওয়ান যত যুবক জান্নাতের ভিতরে যাবে সমস্ত নওজওয়ানের সরদার হবে আমার নাতি হাসান এবং হোসেন এরকম জান্নাতি বেটাদের মা হলেন ফাতেমা যে নিজের স্বামীর বাড়িতে জাতা টেনে টেনে হাতে ফোঁসা ফেলে দিলেন আর ফাতেমাকে নবী 10টা সাহাবীর নাম নিয়েছেন আমার মাওলানা বসে আছেন জানছেন যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে মানে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নবী দিয়েছেন কে কে নবী বলেছেন আবু বকর তুমি জান্নাতে যাইবে উমর তুমি জান্নাতে যাইবে উসমান তুমি জান্নাতে যাইবে সাদ তুমি জান্নাতে যাইবে সাইদ তুমি জান্নাতে যাইবে এই করে করে নবী আলীকে বলছেন আলী রে তুমি জান্নাতে যাবে রে আলী তুমি জান্নাতে যাবে 10টা সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে নবীর জামাই আলী নবী বলছেন আলী তুমি জান্নাতে যাইবে এ ভাই মুসলমান যে সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেয় চলে তুমি জান্নাতে যাইবে এরকম জান্নাতি লোকটার জান্নাতে সাহাবীর স্ত্রী ছিলেন ফাতেমা যে নিজের স্বামীর বাড়িতে জাতা টাইনা টাইনা হাতে ফোঁসা ফেলে দিতেন আর ফাতেমাটাকে সুবহানাল্লাহ মায়েশা রাদিয়াল্লাহু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা হলো ফাতেমার মা নবীজির প্রথম স্ত্রী যাকে নবীজির বয়স 25 আর মা খাদিজার বয়স 40 এতখানি ডিফারেন্ট বয়সে বিয়ে করেছিলেন নবীজি একদিন গারে সরে বসে আছেন গারে হেরাতে বসে আছেন যেখানে কোরআন নাজিল হয়েছে আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য লাহারি নিয়ে গেছেন রাস্তাতে আছেন জিবরিল ফেরেশতা নবীর কাছে চলে এলেন আসার পর নবীকে বলছেন নবী গো
ওই যে দেখেন আপনার স্ত্রী খাদিজা কত কষ্ট করে আপনার কাছে লাহারি লিয়াছে, খানা লিয়াছে। আল্লাহর নবী গো, আপনার বিবি যখন আপনার পাঞ্জরে চলে আসবে, একটু আমার তরফ থেকে তাকে মেসেজ দিয়ে দিয়েন, আমি জিবরাইল ফেরেশতা আমি খাদিজাকে সালাম দিলাম এবং আল্লাহ রাব্বুল আমিন আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছেন। অর্থাৎ জিবরাইল বললেন, নবী গো, আমি আপনার সাথে দেখা করব, আপনি আমাকে দেখতে পাবেন, কিন্তু মা খাদিজা আমাকে দেখতে পাবে না। জিবরাইল বলছেন, নবী গো, আপনার বিবি খাদিজা যখন আপনার পাঞ্জরে আসবে, আপনি খাদিজাকে বলে দিন, আল্লাহ আপনার বিবির উপরে রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন এবং জিবরাইল ফেরেশতা আমিও খাদিজাকে সালাম দিলাম। যেই মহিলা আল্লাহর সালাম, আল্লাহর ফেরেশতার সালাম পায়, সেই মহিলাটা জাহান্নামের ভিতরে যাবে। এরকম মহিলার কি হলেন কে? ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে সুবহানাল্লাহ জাতা টাইনে পানি তুলে হাতে হাসা ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমি আমার মায়েরা খালারা বলবো, হে আমার মায়েরা খালারা, আল্লাহ রাসূল জান্নাতে যাবেন। অর্থাৎ মা ফাতেমার আব্বা জান্নাতে, মা জান্নাতে, সওহার জান্নাতে, বেটা জান্নাতে, ফাতেমা নিজে জান্নাতে। এরকম মহিলা সুবহানাল্লাহ স্বামীর বাড়িতে কাম করেছেন, তাহলে এখনকার জামানার মা খালারা কেন কাম করবে না? করতে হবে না? হবে না? সুবহানাল্লাহ। এইজন্য আমার মায়েরা খালারাকে বলবো, নিজের স্বামীর বাড়িতে কাম করতে হবে, স্বামীর খিদমত করতে হবে, স্বামীর যতদূর শক্তি হিসাবে খিদমত করতে হবে, স্বামীকে নারাজ করতে হবে না, এবং স্বামীর ছেলে ছেলে যেগুলো বেটা বেটি আছে তার খিদমত করতে হবে, স্বামীর মালের হেফাজত করতে হবে, স্বামীর ভালো আপনাকে সাথ দিতে হবে, দুঃখ কষ্টতে আপনাকে সাথ দিতে হবে। এইজন্য সুবহানাল্লাহ আমি আমার মায়েরা খালারাকে বলি যে ফাতেমার থেকে আপনারা কিন্তু নেককার নন। নবীর বেটি ফাতেমা যদি নিজের স্বামীর বাড়িতে এরকম ভাবে কষ্ট করে থাকে, আপনারা কেন কষ্ট করবেন না? এইবারে নবীজি বলছেন বেটিকে, এবার বেটি তুমি আমার কাছে চাকর চেয়েছো তোমার আরামের জন্য, তো চাকর থেকে একটা ভালো জিনিস তোমাকে দিতে তুমি নিবে? তো কে দুনিয়াতে এমন মানুষ আছে যে ভালো জিনিস নিবে না? সবাই তো চাইবে যে ভালো জিনিস নিই। গোলামটা যদি ভালো হয়, আর ওয়াত থেকেও নবী বলছেন যে তোমাকে ভালো জিনিস দেব, তো কে নিবে না? সবাই নিবে। তখন মা ফাতেমা বলছে, আব্বা আমি চাইছি আপনার কাছে গোলাম, আর গোলাম থেকে যদি ভালো জিনিস আপনি আমাকে দেন তো আমি নিব। এটা শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মহিলারা আসবে তাদের জন্য, সকল মানুষের জন্য। এবার নবীজি আমার বললেন, ফাতেমা রে, এশারের নামাজ পড়া ফাতেমা, যখন তুমি বিছানায় শুতে যাইবা, বিছানায় বসে বসে 33 বার সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, তিনটাতে মিলে 100 বার হয়ে গেল। দয়ার নবী বলছেন, ফাতেমা এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাইতে যাইবা, 33 বার তুমি সুবহানাল্লাহ যদি পড়তে পারো, আর 33 বার যদি আলহামদুলিল্লাহ পড়তে পারো, আর 34 বার আল্লাহু আকবার যদি পড়তে পারো, বেটিরে একটা গোলাম থেকে আল্লাহ রাব্বুল আমিনের নিকটে এই জিকির, এই দোয়াটা হলো বেশি ভালো। একটা গোলাম চাকর থেকে এই তাসবিহ জিকির যে তোমাকে দেন, তুমি যদি পড়া শুনতে পারো তা আল্লাহর কাছে বেশি ফজিলত পাবে, বেশি নেকি পাবে। হযরত ফাতেমা বলছেন, আমার বেঁচে থাকা কালে কোনদিন আমি ছাড়িনি, এখনকার মা খালারা যদি হয়তো কি কইতো দিবার মন নাই, তার লাগা বাহানা কাটিয়ে কি না কি কই দিলে, এটাই কথা বলতেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিয়ে নিলেন, সুবহানাল্লাহ। এই তো ছিলেন সে মহিলারা, আল্লাহুস সামাদ। তো রাত 12টা বাজছে, কথা আর লম্বা করব না, আল্লাহ যদি হায়াতে রাখেন ইনশাআল্লাহ আবার করে দেন বলবো। মোটামুটি হয়ে গেল আমার সময়, আমি শেষ পেগাম, শেষ মেসেজ দিয়ে যাই। সামনে মুহররমুল হারামের মাস আসছে, আমার ছোট বড় নর নারী মা খালা ভাই সকলকে বলছি, আপনারা সেই 10টা দিনের কি করবেন?
10টা দিনের হেফাজত করবেন, অর্থাৎ 10টা দিনের আহমিয়ত বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে বেশি বেশি তেলাওয়াত করবেন, দান করবেন, সাদকা করবেন, খায়রাত করবেন, রোজা করবেন। যদি ছোটা রোজা কাউরি বাকি থাকে রোজার মাসের, ওই মাসগুলোতে রোজা করবেন। আর স্পেশাল দুটো রোজা কিন্তু করবেন, মুহররমুল হারাম, মুহররমের দুটো, ইয়াউমে আশুরা দুটো রোজা করবেন, চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা। এই দুটো রোজা করতে গেলে এক বছরকার আল্লাহ সাগীরা গুনাহকে মাফ করবেন। আল্লাহু সামাদ। আইসো ভাই, শেষ মাশাআল্লাহ। কি নামে ভাই? ফাইয়াজ আলম। মাশাআল্লাহ, ফাইয়াজ আলম নামে দেখো 1000 টাকা দান, 5000 পুরোতে 4000 কম। খিড়কি মিস্ত্রি উনি জি, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। ফাইয়াজ আলম খিড়কি মিস্ত্রি দুটো খিড়কি দান করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ফাইয়াজ ভাই, একটা খিড়কি দেন আপনি। 1000 হলো আর 5000 হলো ইনশাআল্লাহ। হ্যাঁ এক খিড়কি হয়ে গেল। তাহলে হ্যাঁ শুনেন, 1000 দিলেন কিনা, আর যতটা লাগবে ওটা আপনি দিয়ে দিবেন। এক খিড়কি দিয়ে একটা বানিয়ে দেন। ঠিক আছে। হ্যাঁ আপনি খালি আলহামদুলিল্লাহ কহেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে। তো লেখে হ্যাঁ লেখেন, ফাইয়াজ ভাই 5000 টাকার লেখেলেন। 1000 হলো ফাইয়াজ ভাই, 1000 হলো আর 5000 টাকা দিয়ে দিলেন। ঠিক আছে। 6000 টাকা হলো ইনশাআল্লাহ আশা করি। হ্যাঁ জি। আপনি এখানটা খিড়কি নিচে বানিয়ে দিবেন, চাই পড়ো। ঠিক আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, ফাইয়াজ আলম সাহেব একটা খিড়কি তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো রব্বুল আলামিন। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বিজনেস করে উন্নতি দান করো। হে আল্লাহ, সৈন্যতাকে নিয়ে তখন পর্যন্ত যত আমার মায়েরা খালারা ভাইরা দান করলেন, যেভাবে যে দিলেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দেখেন আমার মাওলানা মহিদুর রহমান সাহেব তাইমি, দাদু দাদি নানা নানি এবং মা বাবা বেঁচে আছেন। সকলের জন্য, নিজের জন্য, বিবির জন্য, বাড়ির আওলাদ যত আছে সকলের জন্য একটা খিড়কি দিয়ে দিলেন। নারে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, মা বাবা বেঁচে আছেন রব্বুল আলামিন, মা বাবাকে ভালো রাখো। আল্লাহ আমার মাওলানা মহিদুর রহমান সাহেব সামি একটা খিড়কি জমা করে দিলেন। আল্লাহ মাওলানার দানকে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ সেহাত ভালো করে রাখো। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো করে রাখো। বাড়ি ঘরে সুখ শান্তি দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছেন ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে আল্লাহ, যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে আল্লাহ তুমি জায়গা দান করিও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, সামাউন ভাই আল্লাহ একটা খিড়কি দিয়েছে, বললেন না রব্বুল আলামিন। মা বেঁচে আছে কি? আহারে মা দুনিয়াতে নাই। মা মানে ময়ে, মা মানে দয়া আল্লাহ। মা কবরে চলে গেছে। আজ যদি মা থাকতো, কত আদর করে মাকে মা বলে ডাকতো। আল্লাহ মাটির ঘরে জানি না মা কবরে কি হালাত
আছে মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মানওয়ার করে দাও হে রব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে হাসরের ময়দান হবে আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও আল্লাহ মাকে জান্নাতুল ফিরদৌসে তুমি জায়গা দান করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে পাথর ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে পাথর ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভবনে কোনদিন আসব না আমি আর এ ভবনে কোনদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন ভালো থাকেন আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে ভালো রাখেন ঈমানের হালাত রাখেন আল্লাহ যেন আমরা তাশাহুদে যখন বসি আত্তাহিয়াত পড়ি দুরূদ শরীফ পড়ি তারপর আল্লাহু সাল্লাম সালাফসি তারপর এই দোয়া সমস্ত আমরা পড়ি এই নামাজ ছাড়াও অন্য টাইমে আপনি দোয়াটা পড়তে পারেন আর একটাই হাদিসে ফজিলত আছে দোয়াটার নবী আমার বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর বান্দি ফজরের নামাজের পর তিনবার যদি দোয়াটাকে পড়তে পারে এই মত মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজের পর তিনবার যদি দোয়াটাকে পড়েন আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব কবরের ফিতনা থেকে আল্লাহ সে লোকটাকে বাঁচিয়ে নেবেন তিনবার মেলোক যে কোনো আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজ পড়ে তিনবার আর মাগরিবের নামাজ পড়ে তিনবার যদি আপনি বলেন আর যদি আপনার মত হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনার যেমনই দোয়াটা পড়া হলো কবর সুপারিশ করবে আপনার জন্য হে আল্লাহ তিলকবাড়ির ফারকিয়ার অমুক গ্রামের অমুক বান্দা বান্দি আল্লাহ দোয়া করেছে আল্লাহ যখন লোকটা আমার ভিতরে আসবে আল্লাহ তুমি আমার আযাব থেকে লোকটাকে তুমি বাঁচিয়ে নিও সুবহানাল্লাহ এ ভাই মুসলমান তাহলে এই কবর কত বড় ভয়ঙ্কর জিনিস বা কবর কত বড় অন্ধকার রাত আমাদের জন্য হয়ে দাঁড়াবে একদিন আর এটা আসবে আমরা কেউ বাঁচতে পারবো না এইজন্য ভাই এই গরম মনে করিয়েন না আজকে এই গরমে আমরা মাঠে কাজ করতে চলে যাই এটা তো মনে করি না আমরা যে গরম চলছে রে এত গরমে মাঠে কাজ করতে পারবো না আমরা দরকার হিসাবে সব মানুষ নিজের কাজে আমরা চলে যাই আল্লাহু সামাদ খাইর যা হোক আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আয়াতে বলছেন কি বলছেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আমি মানুষকে এত নিয়ামত দান করেছি মানুষরা যদি আমার নিয়ামতকে গণনা করে আল্লাহ নিজে বলছেন লা তুহসুহা আমার নিয়ামত গিনতি করে তোমরা চেষ্টা করবেন এই যে এখন বর্তমান জামানাতে কিছু মুসলমান মুহররমের টাইমে মুহররমের সময়তে কি করে লাঠি খেলে ঢোল বাজায় পা কোদায় ডিজে নিয়ে সাথে বেড়ায় হারমোনিয়াম বাজায় মেলার নানা রকমের কাজ করে এই সমস্ত জিনিস শরীয়তে কিন্তু কিছু নেই শরীয়তে যেটা আছে সেটা হলো রোজা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা চলে গেলেন তো ওখানকার ইহুদিদেরকে দেখছেন যে রোজা করে আছে সেদিন ইহুদিরা আগে দেখছে রোজা করে আছে তো নবীজি বলছেন যে হাগো তোমরা কিসের রোজা করেছো এটা তখন কিন্তু ফরজ রোজা হয়নি এক মাসের ফরজ রোজা হয়নি তো নবীজি ইহুদিদেরকে বলছেন যে তোমরা কিসের রোজা করে আছো বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাটা করেছি এই জন্য যে ফেরাউন বাদশা মুসা নবীকে তাড়ছিল তো মুসা নবী আল্লাহর আদেশে নীল দরিয়া সমুদ্র পার হয়ে চলে গেলেন সমুদ্রের রাস্তা হয়ে গেল আর ফেরাউন বাদশা কিন্তু ডুবে গেল
তার শুকরিয়াতে মুসা নবী তারা করেছিলেন, যাই আমরা করছি তার স্মরণে। তখন নবীজি বললেন, তাহলে তো নবী নবীরা ভাই, নবীরা তো আরো বেশি হক রাখে যে এই দিনের রোজাটাকে রাখবে। তখন নবীজি রোজা করলেন। আর সাহাবায়ে কেরাম তখন বলতে লাগলেন, হুজুর আপনি তো বলেছেন যে ইহুদিকে উল্টা কাজ করতে হবে, ওরা রোজা করছে আমরা একটা রোজা করছি, তো ওরা মনে মনে হাসবে যে দেখ মুসলমানেরা দেখা দেখি আমাদের সাথে ওরা একটা রোজা করছে। তখন নবীজি বললেন, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে তো সামনে বছর দুটা রোজা করব। কয়টা রোজা? দুটা রোজা। ইহুদিরা চাঁদের 10 তারিখে করছে, আমরা চাঁদের 9 তারিখে একটা করব, চাঁদের 10 তারিখে একটা করব। তো আল্লাহর কোন বান্দা বান্দীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ রোজা পরে মুহররমের রোজার আল্লাহর কাছে খুবই দাম। এইজন্য চাঁদের 9 তারিখ, মুহররম মাসের চাঁদের 9 তারিখে একটা রোজা, আর মুহররম মাসের চাঁদের 10 তারিখে একটা রোজা। ছোট বড় নর নারী ভাই বেকার সব রোজাটা করবেন, দুটা রোজা করবেন, 9 একটা 10 একটা। এবার কি লাভ আছে? দয়ার নবী বলেছেন, যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা মুহররমের দুটা রোজা রাখতে পারে, চাঁদের 9 তারিখে একটা এবং চাঁদের 10 তারিখে একটা, নবী আমার বলেছেন এই দুটা রোজার এত ফজিলত, এই দুটা রোজার এত দাম, এই দুটা রোজাকে আল্লাহ এত ভালোবাসেন, তার 1 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন maaf করে দিবেন। দুটা রোজা রাখার কারণে তার জীবনের 1 বছরকার যত সাগীরা গুনাহ হয়েছে, যত ছোট ছোট গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন 1 বছরকার গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এইবারে আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, মেলায় লোক কি করে, এই দেখেন লোক হাতে কাপড় বাঁধে নিশানা উঠায়, হাসান ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া আলী পড়ে না ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া আলী, এরকম ভাবে তারা নারা দেয়। ভাই আমার, আমরা সবাই জানছি মুরসালিন লেখা রাখেন, আমরা সবাই জানছি যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়ে মারানো হয়েছিল। সুবহানাল্লাহ। এবং নবীজি তার ব্যাপারে কি বলেছেন জানেন? আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত হাসান হুসাইনকে নিয়ে দূরে বসে আছেন, ছোট বাচ্চা দূরে নিয়ে বসে আছেন, আর নবীজি জিবরিল ফেরেশতার সাথে একটু দূরে গল্প করছেন, কথাবার্তা করছেন। ছোট বাচ্চা হযরত হাসান কাঁদতে 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 নানার পাঞ্জরে মানে নবীর পাঞ্জরে এসে বসে গেলেন। ওর কান্দন দেখে তখন হযরত জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, কি বলছেন? আল্লাহর নবী গো, এটা হলো কে? নবী আমার বললেন, এটা হলো আমার নাতি হাসান। দয়ার নবী বললেন, এ নবীজি, হযরত জিবরিল বলছেন, নবীজি আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন, কত মহব্বত করেন বলেন তো। যেমন কথাটা বলা, নবীজি বললেন, জিবরিল আমি আমার নাতিকে অত ভালোবাসি রে, যে আমার নাতিকে ভালোবাসে নবী আমাকে ভালোবাসলো, যে আমার নাতির সাথে মহব্বত করে নবী আমার সাথে মহব্বত করলো, আর আমার নাতিকে যে ভালোবাসে না সে যেন আমার সাথে সে ভালোবাসা করলো না। এত আমি আমার নাতিকে ভালোবাসি, যে আমার নাতিকে ভালোবাসা আমাকে যেন সে ভালোবাসলো। কথাটা শোনার পর হযরত জিবরিল আলাইহিস সালাম তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নাতিকে এত ভালোবাসেন, কলেজার টুকরাকে আপনি এত ভালোবাসেন, নবী গো আপনি জানেন না আপনার মৃত্যুর পর, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা টাইম এমন আসবে, একটা সময় এমন আসবে গো দয়ার নবী, আপনার এই আদরের নাতিকে বেঈমান শয়তানেরা ধোঁকাবাজি দিয়ে আপনার নাতিকে কিন্তু মার্ডার করে দিবেন, আপনার নাতিকে শহীদ করে দিবেন, আপনার নাতিকে মারবে, আপনার নাতিকে পিটবে, আপনার নাতিকে কিন্তু সেই মারবে। আপনি জানেন না, আপনি জানেন আপনার মৃত্যুর পর আপনার নাতিকে মারবে একদিন বেঈমান শয়তানেরা। যেমন কথাটা বলা,
দয়ার নবী জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল আমি আমার নাতির মত আমি দেখতে পাবো না, আমার নাতি কত তড়পে তড়পে মরবে আমি দেখতে পাবো না, কিন্তু জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তুমি ওই জায়গাখানা কি আমাকে একবার দেখাতে পারবে যে জায়গাতে আমার নাতিকে মার্ডার করে দেওয়া হবে, যে জায়গাতে আমার নাতিকে মারা হবে ওই জায়গাখান কি তুমি আমাকে একবার দেখাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার ভাইয়েরা মায়েরা খেলারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম যে জায়গাতে হযরত হাসানকে মার্ডার করা হয়েছে, শহীদ করা হয়েছে ওই জায়গাখানা নবীর সামনে হাজির করে দেওয়া হলো। এবার নবীকে বলা হলো, নবী গো আপনার আদরের নাতিকে এই বেঈমানেরা এই জায়গাতে শহীদ করবে, যার নাম এখন আমরা বলে কারবালার ময়দান। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই আমার, আপনারা মনে মনে বলবেন যে হযরত জিবরিল ফেরেশতা জায়গাখানা কেমন করে দেখাইলে, তে বুঝার জন্য এটা খুব আসান, বুঝার জন্য খুবই আসান। যেমন আপনারা জানেন যে নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ বুঝেন, মক্কা থেকে নিয়ে জিবরিল ফেরেশতার সাথে ফিলিস্তিন গেলেন, ওখানে সমস্ত নবীরাকে নামাজ পড়াইলেন 2 রাকাত, আর ওখান থেকে 7 আকাশের উপরে, আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে আগে আল্লাহর আদেশে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আর নবী আল্লাহর সাথে কথা বললেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ হলো। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ ফরজ হলো। রাস্তাতে মুসা নবীর সাথে দেখা, কাটতে ছাড়তে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী এক রাতে ঘুরে চলে এলেন। ওইটার রাতের নাম হলো কি? মেরাজের রাত। সবে মেরাজ তাকে বলা হয়েছে। নবী একদিন ভোর বেলাতে বসে আছেন। নবীর চাচা কে? আবু জাহাল। নবীর চাচা আবু জাহাল আয়েশা বলছে, মুহাম্মদ আজ কোন নতুন কথা শোনাইবে না? নতুন কথা শোনাইবে না? কইছে শোনাবো। বলছে কি নতুন কথা? নবী আমার বললেন, চাচা গো আমি মক্কার জমিনে আমার বিছানায় আমি রাতের বেলাতে শুয়েছিলাম, আল্লাহর আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এলেন, বুররাক নামে একটা ঘোড়া আমার কাছে নিয়ে আসলেন। আমি ওই ঘোড়াটাতে চড়ে আমি ফিলিস্তিনের মাটিতে গেলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম, ওখানে আমি 2 রাকাত সমস্ত নবীরাকে নামাজ পড়ালাম। ওখান থেকে 7 আকাশের উপরে চলে গেলাম, এক আসমান 2 আসমান করতে করতে 7 আকাশের উপরে চলে গেলাম। আমি সিদরাতুল মুনতাহা থেকে আগে চলে গেলাম, আল্লাহর আদেশে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহর সাথে কথা বললাম। আল্লাহ রাব্বুল আমিন 50 ওয়াক্তের নামাজ আমাকে প্রথমে দিলেন। রাস্তাতে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল, মুসা নবীর কথা শুনে আমি আল্লাহর কাছে বারবার গেলাম। এবার শেষের বেলাতে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আমি একই রাতে আবার আমি মক্কাতে ঘুরে এলাম। মানে এক রাতে আমি মক্কা থেকে ফিলিস্তিন, ওখান থেকে 7 আকাশ, ওখান থেকে তারপরে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আবার মক্কাতে আমি চলে এলাম। বিশ্বাস করার কথা কেউ বিশ্বাস করবে না। ওই জামানাতে সুবহানাল্লাহ। এবারে তখন আবু জাহাল খিলখিল করে হাসছে যে মুহাম্মদ ভাতিজা তুই আমাকে যে কথাটা বললি তোর বন্ধু আবু বকরকে ডেকে আনছি, ওর সামনে তুই বলতে পারবি? বলছে হ্যাঁ পারবো। এবার তখন দৌড়াতে দৌড়াতে চলে গেছে আবু বকর, আরে চলো তোমার বন্ধু হযরত মুহাম্মদ কি বলছে, চলো তুমি একটু শুনো, তার খবরটা তুমি শুনো। ওর খেয়াল যে আবু বকর তাইজোর কথা মানবে না। এবার চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের সাথে সাথে চলে গেলেন নবীর কাছে। এবার আবু জাহাল বলছেন, মুহাম্মদ তুমি আমার সামনে যে কথাটা বলেছো, এক রাতে এখান থেকে আমি জান্নাত জাহান্নাম সব ঘুরে এসেছি, এই কথাটা তার সামনে বলো। নবী আমার বলে দিলেন যেমন কথাটা বলা। হযরত আবু বকরকে বলছেন, আরে সহ্য হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জাহান্নামকে বললেন যে তুমি একটা শ্বাস দুনিয়াতে লেও, আর দুনিয়া থেকে একটা শ্বাস নিজের ভিতরে থেকে তুমি টানো। যেমন আমরা জানছি আমাদের ভিতর থেকে যেটা শ্বাস বাড়াইছে বাইরে, দেখবেন হা এরকম ভাবে আপনি হাতে ফেলাতে দেখেন, আপনি একবার ফুঁক দেন তো হাওয়াটা গরম আছে না ঠান্ডা? গরম।
তো জাহান্নাম থেকে যখন হাওয়া দুনিয়াতে আসছে, শ্বাস আসছে, তো এটা হলো গরম। আর নিজের ভিতরের দিকে যখন হাওয়াটা টানবেন তো অটোমেটিক সেই হাওয়াটা ঠান্ডা। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলার আদেশে জাহান্নাম দুনিয়া থেকে যখন একটা শ্বাস টানে তখন দুনিয়াতে কি হয়? ঠান্ডা হয়। না হলে ওইটাই সূর্য, ওইটাই দিন, ওইটাই সবকিছু, কখনো ঠান্ডার কখনো গরম। এবার আপনাকে একটা কথা বলি যে এই গরমে আমরা থাকতে পারি না। আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যার কারণে বাড়িতে এসি, বাড়িতে কুলার, ফ্যান, কত রকম বাড়িতে মানে ব্যবস্থা আছে। কিন্তু একটা কথা বলেন, এতগুলি থাকার পরও যদি এসিটা বন্ধ হয়ে যায়, এতগুলি থাকার পরও যদি লাইনটা না থাকে, তো কত রকম আমরা কষ্ট পাই। গত রাতে এত গরম, মানুষ বাড়িতে ছাদের উপরে থাকতে পারে না কেউ। বাড়ির ভিতরে, ঘরের ভিতরে পাঙ্খা জ্বলছে, তাও অসুবিধা হচ্ছে মানুষের। হয়েছে কি হয় না? কিন্তু একটু ভাবা চিন্তা করেছি মুসলমান, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, যেদিন আমার মরণ হয়ে যাবে, লোকজন জানাজা নামাজ পড়ে সুবহানাল্লাহ এমনই ঘরে রেখে আসবেন যেখানে কোনো ভালো একটা বিছানা নাই, আছে কি? যেখানে কোনো বালিশ নেই, যেখানে চৌকি খাট পালং নেই, যেখানে কোনো ফ্যান লাগা নেই। আজকে এখানে জালসাতে যদি হঠাৎ করে লাইনটা পালিয়ে গেল, কত মন খারাপ। ওখানে কোনো রকমের লাইট নেই, কোনো রকমের আলোর ব্যবস্থা নেই। তাহলে সেই জায়গাটা আমাদের জন্য কেমন হবে? সেই ঘরটা আমাদের জন্য কেমন হবে? সেই জায়গাতে গরম কত হবে? দুনিয়া, এই দুনিয়াটা এত বড় দুনিয়া, এত বড় পৃথিবী, যেখানে লোকজন, মানুষজন, হাওয়া বাতাস সবকিছু পাচ্ছে, আর ওখানে কিছুই থাকবে না। তাহলে অবস্থাটা কিভাবে দাঁড়াবে, বা আমাদের অবস্থাটা কবরের ভিতরে কেমন হবে? একটু কি ভাবা চিন্তা করেছি বা করছেন? এই জন্য তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাই, এটা নবীজির জামাই, নবীজি দুজন মেয়ের সাথে, বেটির সাথে হযরত উসমান গনির বিবাহ দিয়েছিলেন। একটা মারা গেল, তারপরে তখন নবীজি আরেকটা বেটির বিবাহ দিয়ে দিলেন। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে যখনই দেখতেন বা কবরের পাঞ্জরে যেতেন তো খুবই কাঁদতেন। কত কাঁদতেন জানেন? কাঁদতে 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 চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত। আর কাঁদন দেখে তখন অন্য সাহাবীরা জিজ্ঞাসা করছেন, কি জানেন? ওগো উসমান, আপনি কবরকে যখন দেখেন, কবরের পাঞ্জর দিয়ে যখন হাঁটেন, কিংবা কবরকে যখন দেখেন, কবরকে দেখে আপনি কেন এত কাঁদেন? কবরকে দেখে আপনি এত কাঁদেন, আপনার চোখের পানিতে সমস্ত দাড়িগুলো আপনার ভিজে যায়। কি আছে কবরে গো উসমান, যে আপনি এত কাঁদছেন কবরকে দেখে, যে আপনার চোখের পানিতে সব দাড়ি আপনার ভিজে যায়? এই আমার ভাইরা, মায়েরা, খালারা শুনেন। এইবারে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিলেন? পারবে না, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ জমা করে দিলেন তোমার ঘরের জন্য 2 লক্ষ টাকা, মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ তুমি খেতে খেলেনে বরকত দাও। আয় আল্লাহ, মা বাপ, দাদা নানা নানি, শ্বশুর যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। রব্বুল আলামিন, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোনো রকমের খবর এলো না। এ রব্বুল আলামিন, ওই মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, যারা এসেছেন আল্লাহর রাস্তায় নিজের দান টাকা দেন। মায়েরা, খালারা, আপনারাও টাকা পয়সা, তারপরে আপনারা গহনা গাঁঠি, আলহামদুলিল্লাহ আংটি পাওয়া গেছে, গলার হার গলা দেন, পার পায়াল দেন, কাঁসা, ছাগল, বকরি, আমার ভাইয়েরা বলবো আপনারা 1000, 2000, 5000 এরকম করে দেন। 13টা খিড়কির মধ্যে 2টা পাওয়া গেছে, আর 3 নম্বরে দেখে কোন আল্লাহর বান্দা আছে, একটা খিড়কি দান করবেন। সুবহানাল্লাহ। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। তারপরে ইনশাআল্লাহ 10 মিনিট বলবো। তো ছেলে
রাফি কালাম ভাই আব্বা ইন্তেকাল করেছেন আর আব্বার জন্য 6000 টাকা একটা খিড়কির টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ ভাই রাফি কালাম সাহেব নারে তাকবীর আল্লাহ রাসূল বলেছেন আহা এই একটা মাসলা মারা গেল সুবহানাল্লাহ নবীর হাদিস যখন মা বাপ মারা যায় এটা আলাদা দিলেন নাকি 6000 হয়ে এটা দিয়ে 7000 হলো আচ্ছা 6000 হলো 5000 অনলাইন 1000 টাকা ক্যাশ আহা দেখেন আব্বার জন্য 6000 টাকা দান করলেন ভাই রাফি কালাম সাহেব নবী বলেছেন যখন মানুষ মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া তার মধ্যে হলো নেক সন্তান নেক আওলাদ নেক বেটা নেক বেটি এরা যদি মা বাবার জন্য দোয়া করে কিংবা দান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে কিন্তু দান কিংবা দোয়াটাকে পৌঁছে দেয় ওরে সুবহানাল্লাহ হে রব্বুল আলামিন তোমার বাবা আব্বাকে মনে কইরা আব্বার জন্য রব্বুল আলামিন 6000 টাকা একটা খিড়কির টাকা জমা করে দিলেন আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও হে আল্লাহ আব্বা জান কবরে চলে গেছেন দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দাস কবর একটা এমন দুনিয়া রব্বুল আলামিন আল্লাহ কবরের খবর পাওয়া যায় না কবরের খবর শুনতে পাওয়া যায় না হে আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ 1000 টাকা কে দিলেন এটা সালাম করবেন না জি ভাই আইসেন সালাম করালি মাশাআল্লাহ মাশাআল্লাহ কি আপনার নাম আনিসুর রহমান ভাই মাশাআল্লাহ আর পারবেন না দিতে হ্যাঁ আর টেন্ট মেক আপনারই মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা খিড়কি দেন ভাই আপনি তাহলে পারবেন একটা খিড়কি দিতে আর 500 আচ্ছা 1000 করে দেন 2000 হলো সকালে 1000 টাকা দিয়ে দিন 1000 দিলেন আর 1000 টাকা দিয়ে দিন লেখলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা আল্লাহ ভাই আনিসুর রহমান সাহেব 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও কটি হলো ভাই আশরাফুল মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আশরাফুল সাহেব 1000 টাকা আব্বা দিলে মাশাআল্লাহ আশরাফুল সাহেবের আব্বা জান 1000 আর তুমি কটি দিলে ভাই तुम ये कुछ 1000 টাকা দাও अरे बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं थोड़ा हां माशाल्लाह বিয়ে শাদী হয়ে গেছে নাকি যদি 1000 টাকা দিয়ে দাও না এতটি লোক দোয়া করব মন মতন বিবি পাবে ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে দাও 1000 টাকা কত টাকা আসছে কত টাকা চলে গেছে 200 টাকা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আয় আল্লাহ আশরাফুল সাহেব বেটার হাতে 1000 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ আনিসুর রহমান নামে এখানে তেলো 2000 টাকা আল্লাহ হাজির করিল আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবে সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে আমি পাপে গুনাহগার করি মুনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত আমিন সুম্মা আমিন তো 13টা খিড়কির মধ্যে 3টা হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ আর মাত্র বাঁচা গেল কি 10টা দেখি আল্লাহরা আর মাশাআল্লাহ রাখলে একটা খিড়কি গালাতে ভাগ নেবে না জি সুবহানাল্লাহ গত রাতে আগারাতে একটা জালসাতে যাচ্ছিলাম শামসারগঞ্জে একটা মহিলা 2 কাঠা জমি দান করেছে সুবহানাল্লাহ এটা কে দিলে সোনাত দি ভাই মাশাআল্লাহ দেখেন সোনাত দি ভাই সোনার ব্যবস্থা করছেন ডিম কিনা কিনে রাখছে দোকান আছে কিরানা দোকান মাশাআল্লাহ মাশাআল্লাহ কটি আছে জি ভাই হ্যাঁ গুণা নাই নাকি আচ্ছা মোটামুটি 1000 কম হওয়া চাই না নাকি মাশাআল্লাহ তো কি আপনার সোনার ভাই একটা খিড়কি দিতে পারবে দেয়নি এখানে লিখছে
আল্লাহু সামাদ। নারে তাকবীর, জোরে নারে দেন না যে ভাই, নারে তাকবীর। সোনারউদ্দিন ভাই দুটা খিড়কি বলো বলো, খিড়কি দেবে সোনারউদ্দিন ভাই ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ ইনশাআল্লাহ। আরে দুদিন কে তো আমদানি, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সোনারউদ্দিন ভাই পায়েন দুটা খিড়কি, দুটা একটা, আচ্ছা চলেন চলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন গুইনালি আসেনি, কতটি যে আছে হইতে পারে সোনার আংটি যদি একটা থাকে এতে ভরা, সুবহানাল্লাহ। এটি গুনাহ নাই। আল্লাহু সামাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ঠিক ঠিক ঠিক। তো পান্নিতে টাকা এনেছে আর ভাই মাওলানা গুনতি করছেন, ওই টাকা যতটি খিড়কিতে লাগবে ওটা মাইনাস করে ইনশাআল্লাহ ওরে দিয়ে দিবেন। জাযাকাল্লাহু খাইরান জাযা। রাফিক আহমদ নিজের আম্মার জন্য 500 টাকা দিলেন, তাহলে ভাই 13টা 4টা খিড়কি হয়ে গেল। ভাই সোনার সাহেব একটা দিয়ে দিলেন মাশাআল্লাহ, আর বাইচা গেল 9টা, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। আরে এটা তিলকবাড়ি গ্রাম আছে, আর নওজওয়ানেরা যদি একটু খালি হিম্মত করে লাই ইনশাআল্লাহ যেখানে কাজ আছে বাকি থাকবে না কো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ রব্বুল আলামিন, সোনারউদ্দিন ভাই এক খিড়কি জমা করে দিলেন। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, ব্যবসা করে তুমি উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। এ আল্লাহ, বাড়ি ঘরে সুখ শান্তি দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরের ভিতরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, যারা যারা এখানে এসেছেন ভাই, আমার নওজওয়ানেরাকে বলবো, আমার যুবকরাকে বলবো, আমার মায়েরা খালারাকে বলবো, আল্লাহর ঘরে দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন আল্লাহর এই জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে সবথেকে প্রিয় ঘর হলো মসজিদ। আল্লাহর নিকটে সবথেকে ভালো জায়গা মসজিদ, মসজিদ থেকে ভালো জায়গা আর দুনিয়াতে কিছু হইতে পারে না। সেই ঘরের জন্য আজকে আপনারা দান করছেন। ওরে সুবহানাল্লাহ, যে ঘরের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ ঘর যে দুনিয়াতে বানাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা হাদিস এসেছে পাখির বাসা কত বড় হয়, ছোট হয়। নবীজি বলেছেন পাখির বাসার সমান যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এখানটা ঘর তৈরি করতে পারে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে এখানে ঘর বানাবে। পাখির বাসা মানে ছোট থেকে ছোট যদি দান করতে পারেন, আপনি 1 বড়া সিমেন্ট দান করেন, 5 বড়া সিমেন্ট দান করেন, 10 বড়া সিমেন্ট দান করেন, খিড়কি দান করেন, 1000 দান করেন, আল্লাহ যদি আপনার দানটাকে কবুল করেন তা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য একটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত ফজিলত আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। ওই লোকটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার ঘর নির্মাণ করবে যারা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছে, এক আল্লাহ বলে বিশ্বাস করেছে। ওই সমস্ত মানুষরা কি করবে? ঘর তৈরি করবে। এই যে মসজিদে নববী, মসজিদে নববী মদিনাতে যে মসজিদ আছে সেই মসজিদের জমিনটা কে দিয়েছিল জানেন? দুটা ইয়াতিম বাচ্চা মসজিদের জমিন দান করেছিলেন আল্লাহুস সামাদ। কিন্তু তার টাকা আল্লাহুস সামাদ পেট কে করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সেই মসজিদের ফজিলত সুবহানাল্লাহ এত আল্লাহ রাসূল বলেছেন যদি ওখানে এক ওয়াক্তের কেউ নামাজ পড়ে আর এই সমস্ত মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ে নেকি বরাবর নেকি সমান। আল্লাহুস সামাদ। ওই মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম মসজিদ বানালছেন, সাহাবায়ে কেরাম দান করেছেন, সাহাবায়ে কেরাম নিজের হাতে ইট ঢুকিয়ে লেগেছেন, নবীজি নিজের হাতে ইট ঢুকিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাতে করে ইট ঢুকিয়েছেন। এবং কাবা শরীফ মক্কাতে যেটা মসজিদ আছে যেটা আমাদের কিবলা, ওই মসজিদটা কে বানালছে জানেন? আল্লাহুস সামাদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মিস্ত্রি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন লেবার। বাপ বেটা মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে ঘরকে বানালেন। সুবহানাল্লাহ। তা ভাই আমার, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মওকা দিয়েছেন যে আল্লাহর ঘর আমরা নির্মাণ করতে বসেছি, বানাতে বসেছি। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। আল্লাহ তাআলা যেন আপনাদের এই দানকে, মসজিদকে কবুল করেন। আপনারা খুব সুন্দর করে মসজিদ করেছেন। এর আগে মেলায় দান দিয়েছেন, দিতেও আছেন, দিচ্ছেন। ইনশাআল্লাহ যেটা কম বেশি এখন কাজ আছে, আপনারা এমন ভাবে দানটা করেন যাতে নিজের দান অনুযায়ী যে কাজটা বাকি আছে ইনশাআল্লাহ পুরো হয়ে যায়। তো আসেন তো 5 নম্বরে, 4 নম্বর খিড়কি হয়ে গেছে। 5 নম্বরে একটা লোক কি আছে, একটা খিড়কি জমা করতে পারবেন, একটা খিড়কি টাকা দিতে পারবেন। ভাই আমার, আজকে আমরা 10 লাখ 15 লাখ 20 লাখ খরচ করে নিজের বাড়ি জমা করতে পারি বা করছি। আজকে আমরা চকে, মাঠে, টিহিতে, গ্রামে কত টাকা খরচ করে জমি নিতে পারছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার আজকে ঘর বানাতে বসেছি। এইজন্য আসেন 2000 5000 10000 বড় টাকা নয়, জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়, এটাই কিয়ামতের দিন থাকবে, এটাই জমা পাবেন, এটাই কিয়ামতের দিন আপনার কাজ লাগবে। আপনার মরার পর, আমার মরার পর আমার আপনার ছেলে মেয়েরা দান করবে কি করবে না এটা বলার নেই। এইজন্য নিজে বেঁচে থাকা কালে নিজের জন্য নিজে আপনি দান করে যান। তো আসেন চট করে মেহেরবানি করে 5 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই এই গ্রামে বর্তমান সমিতি আছেন, বর্তমান সমিতি সাহেব নাকি? মাশাআল্লাহ, এটা না? মাশাআল্লাহ। কি সমিতি সাহেব? ইসমাইল। ওরে আল্লাহ, ইসমাইল আর হযরত একজন নবী ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। বাপের কথা শুনে আল্লাহর আদেশে কুরবানি করতে চলে গেছিলেন নাকি? সুবহানাল্লাহ। সেই নামে নাম আমার সমিতি সাহেব 5000 টাকা দিলেন। আর ইনশাআল্লাহ 1000 দিলে একটা খিড়কি কিন্তু হয়ে যেত নাকি? ইনশাআল্লাহ হয়ে যাবে না রে তাকবীর। আর আগামীতে মনে হয় ফের উম্মিদওয়ার হবেন নাকি? সমিতির উম্মিদওয়ার মনে হয় ফের হবেন আগামীতে ইনশাআল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین আমার সমিতি সাহেব 5000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ মুসিবত বালা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। হে আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কে দিলে? আজিজুর রহমান ভাই 1000 দিলেন। জোড়া লাগাতে পারবে না যে ভাই? আজিজুল ভাই